ও ঈমানদারেরা, আমি তোমাদেরকে রোজা ফরজ করেছি, এর পূর্বে যেমন ফরজ করেছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা এর ওসিলাতে, রমজানের ওসিলাতে মুত্তাকি হয়ে যাবে। সুবহানাল্লাহ, মুত্তাকি হবে। কোরআন সত্যি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যে কিতাবটা আমি দিয়েছি ওটা আমি আল্লাহ বলেছি, সন্দেহ করা যাবে না। আর মুত্তাকিদের জন্য হেদায়েত দেখাবে, মুত্তাকিদের জন্য রাস্তা দেখাবে, মুত্তাকিদের জন্য আমার সঙ্গে পরিচয় করাবে। ওই কোরআন শুনিয়ে দিয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান এলে তুমি আমাকে চিনতে পারবে। ইফতারিতে এমন এমন খাবার খাওয়াবো, সারা বছর খাবারটা তুমি খেতে পারো না। রমজান মাসে আমি তোমার হৃদয়ে এতটা রহম দেব, তুমি মানুষের সঙ্গে যে ব্যবহারটা করো ওই ব্যবহারটা অন্য মাসে খুঁজে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, রমজান মাসে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে 10 দিন রহমতের ফোয়ারা ঝরাবো, রহমতের ফোয়ারাতে ভেজাবো। পরের 10টা দিন তোমাকে মাগফিরাতের খাতাতে নিয়ে এসে ভালো করে মুছে পালিশ করে ক্লিন বানিয়ে নেব, পরিষ্কার বানিয়ে নেব। আর পরের 10টা দিনে আমি তোমাকে সোজা জান্নাতের দরজা দেখিয়ে দেব। আমি রমজানের 3টে ভাগ করেছি। কটা? আউয়ালুহু রাহমাতুন ওয়া আখিরুহা মাগফিরাতুন ওয়া সানিহা মাগফিরাতুন ওয়া আখিরুহা নাজাতুন মিনান নিরান। প্রথমে 10 দিন রহমতের ফোয়ারাতে তোমার গোটা শরীরটা ভিজিয়ে নেব। তারপরে 10টা দিন আমি তোমাকে মাগফিরাতের পালিশ ঘরে নিয়ে একেবারে নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে নেব। তোমাকে যোগ্য জান্নাতের বানাবো। জান্নাতের যোগ্য বানানোর পরে শেষ 10 দিনে আমি জাহান্নাম থেকে নিষ্কৃতি দেব, সোজা জান্নাতের দরজা দেখাবো। যদি বলে হুজুর কোথায় আছে, কোরআন বলছে চল আছে, সার্টিফিকেট আমার কাছে। الذين اتقوا إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين। রব্বে জুল জালাল শোনাচ্ছেন, হাসুরের যখন বিচারের ময়দান হবে, আমি আল্লাহ বিচারের খাতাকে মুত্তাকিদেরকে তুলব না, সোজা হাসুরের ময়দান থেকে তুলে জান্নাতের দিকে নিয়ে যাব। ফেরেশতাদেরকে হুকুম দেব, যা 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 তাড়াতাড়ি গিয়ে আমার মুত্তাকিদেরকে সালাম কর, মুসাফা কর, একটু মুআনাকা কর, বুকে বুকে জড়িয়ে ধর। ওই ঈদের দিনে কার সাথে বুক মিলিয়েছিস বোকা? যদি বুকটা ভালো রাখতে চাস, বাপের সাথে মিলিয়ে নে, দাদুর সাথে মিলিয়ে নে। ওই নেতারা কুড়ির পেটে পেটটা মিলাস না, একটু বুকে বাপের জড়িয়ে ধর। আল্লাহ পাক বলেন কাল কিয়ামতের ময়দানে ফেরেশতাকে বলবো, ফেরেশতারা আমার মুত্তাকি বান্দাকে একটু আলিঙ্গন করে নে, জান্নাতের দরজাটা আগে থেকে খুলে দে। ওই জান্নাতের দরজা খুলে দিয়ে আমার মুত্তাকিদেরকে ডেকে জান্নাত পর্যন্ত পৌঁছে দে। কোরআন শোনাচ্ছে, জান্নাতের দরজা যখন যাবে আর বলবে আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়াদাহু, আল্লাহ তুমি সত্য বলেছো, আল্লাহ তোমার কথা মিথ্যা হতে পারে না, তাই তো তোমার কথা প্রমাণ হলো। আর আখেরের 10টা দিন তুমি আমাদেরকে মুত্তাকি বানাবে কথা দিয়েছিলে, তাই মুত্তাকিদের জন্য জান্নাতের দরজা আগে থেকেই খোলা ছিল। রমজান তোমাকে ওলি বানানোর জন্য দিয়েছে, তুমি আল্লাহর বন্ধু হবে তাই রমজান দিয়েছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আরে গোটা
জীবন যত খারাপই হোক না কেন, রমজানের একটা রাত হলেই যথেষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। এই রাতটা দিয়েছে কে? জোরে বলে। বিশ্বাস আছে? এই গোলমাল এইখানে। এই আল্লাহর উপরে যদি বিশ্বাস ছিল, তবে বিয়ের পরে বইয়ের উপরে কে অত্যাচার করেছে বলো? যে মেয়েটা বাপ ভুলে গিয়ে তোমার বাপকে বাপ বলে বুকটা ভরালো, মা ভুলে গিয়ে তোমার মাকে মা বলে জীবন কাটালো, তোমার ঘরের ছেলে মেয়েদের পায়খানা পরিষ্কার করে দিল, তোমার ঘরের বিছানাটা ঝেড়ে পরিষ্কার করলো, তোমার সংসারটাকে সাজিয়ে গুজিয়ে সুন্দর করে রাখলো, এরপরে ওই পরের মেয়েটাকে গরু ছাগলের মতো তাদের উপরে অত্যাচার কে করেছো? হাত তোলো। হ্যাঁ, বউ বিছানায় শুয়ে শুয়ে ডুকরে খাচ্ছান, আজ আমার মা নেই বলে আমাকে একটু মা বলে ডাকা কেউ নেই, আজ আমার বাপ নেই বলে কেউ কাছে বসে কেউ মা বলে ডাকে না। তুমি হাজি খায় নামাজ পড়ছো, হব্বানা হব্বানা, ফেরেশতা বলছে হব্বানা তো হবে না, তো আমি জানি তো। তোর ঘরে ইতিম কাঁদছে, মজলুম কাঁদছে। আমার রাসূল বলেছে সালাসাতু দাওয়াতিল মুস্তাজাবাতুন, দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি ওয়া দাওয়াতুল মুসাফির ওয়া দাওয়াতুল মাজলুম। মাজলুম যখন আল্লাহর কাছে কাঁদে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাজলুমের মাঝখানে কোনো পর্দা থাকে না। পীরের দোয়া যেতে গেলে পর্দা পার হতে হয়, বক্তার দোয়া যেতে গেলে পর্দা ক্রস করতে হয়। ওরে পৃথিবীর সবার দোয়া আল্লাহর কাছে যেতে গেলে একটা মাঝখানে গার্ড থাকে। ইতিম যখন কাঁদে, মিসকিন যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, অসহায় যখন কাঁদে, আমার বাপজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছে, ইতিম যখন কাঁদে, মজলুম যখন কাঁদে, আল্লাহর আরশের দরজাটা ফাঁক হয়। আল্লাহ বলে ফেরেশতাদেরকে সরে যা, সরে যা, পর্দা করিস না, সরে যা, আমার বান্দার চোখের পানিটা একবার আমাকে দেখতে দে। কে ইতিমকে কাঁদায় রে? যে ইতিমকে কাঁদিয়েছে আমি আল্লাহ আমার কাছে ও সব থেকে বড় অপরাধী। ইতিমকে যে কাঁদায়, অন্য কাউকে কাঁদায় না, ও আমার হাবিবকে কাঁদায়, আমার নবীকে কাঁদায়। আমি আল্লাহ ওর সাথে হিসাব নেব। তাই ইতিমের জন্য শুনে রাখো, ইতিমকে কোনোদিন কাঁদাবে না, মজলুমকে কোনোদিন কাঁদাবে না। বাড়ির ভেতরে বৌমা যখন চোখের পানি ফেলবে, আফসোস করে কাঁদবে রাব্বা না। সব ছেড়ে যাদেরকে আপন করেছি তারাই আমাকে চিনল না। আল্লাহ রাব্বুল আলামিন বলে শুনে রেখে দে, কিয়ামতের ময়দানে তুই আমার কাছে আসবি আর কাঁদবি, আমি আল্লাহ তোকে চিনতে পারবো। আমি চৌধুরীদের ছানা, আমি মোজাদ্দেদের জামানের ছানা। ফেরেশতাদের বলে জাহান্নাম থেকে ডান্ডা নিয়ে আয়, ও কানা, ওর ভক্ত দুটি কানা, তারা মজলুমকে কষ্ট দেয়, আমি আল্লাহ তাকে চিনি না, চিনি না, চিনি। রমজান তো চলে এসেছে, এতিমের সঙ্গে ব্যবহার ভালো করবে তো? মজলুমের সঙ্গে ভালো ব্যবহার করবে তো? যদি বলো যে বোনের স্বামী মরে গেছে, ওই বোন যদি কোনোদিন আসে কোলের কাছে বসিয়ে খানা খাওয়াবে, বোন যেন কোনোদিন দুঃখ পায় না। বাপ মরে গেছে, মা মরে গেছে, আহা বলার তাদের কেউ নেই, ওই বোনটাকে ঈদের আগে দুদিন ডেকে নিও, একটু আদর করে কাছে বসিয়ে নিও, তোমার ক্ষমতা মোতাবেক তার সাথে একটু শেয়ার করে নিও যে ভাইটা মরে গেছে, ভাইয়ের দুটো কচি কচি বাচ্চা আছে, ওই বাচ্চা দুটোকে একটু আদর করে কাছে নিও, ওদেরকে বলে দিও ঈদের দিনে আমার সঙ্গে ঈদের ময়দানে যাবি, একা রাস্তায় দাঁড়াবি না। ঈদের দিনে সকালবেলা ঈদের নামাজ পড়ে তোমার বাচ্চারা খেলনা নেবে, তোমার বাচ্চারা বেলুন নেবে, তোমার বাচ্চারা 200-500 নেবে। আমি 200-500 বলবো না, একটা বেলুন কিনে যেন তোমার ভাইয়ের ছেলের হাতে দিও, ওই এতিম যেন কাঁদে না। আব্বা থাকলে আমিও বেলুন পেতাম, আব্বা নেই বলে পেলাম না, ও যেন কোনোদিন কাঁদে না। আমার আব্বা থাকলে আমাকে হাত ধরে ঈদগাতে নিয়ে যেত, আব্বা নেই বলে কেউ নিয়ে গেল না।
তোমার ভাইয়ের ছেলেটা যেন রাস্তায় বসে কাঁদে না, ওর মা যেন আঁচলে চোখ মুছে বলে না তোর কপাল খারাপ রে বাপ, আমার নসিব পোড়া, তোর কপাল খারাপ না আমার নসিব পোড়া। তাই আমি তোর আব্বাকে ধরে রাখতে পারলাম না, তোর আব্বা চলে গেছে, আব্বা রে আমি তোকে সাজিয়ে দিচ্ছি, একা একা যা ঈদগাহ থেকে নামাজ পড়ে আসার সময়তে বাপের কবরটা জিয়ারত করে আসিস। ওই এতিম বাচ্চাটা বাপের কবরের কাছে গিয়ে দু চোখের পানি ফেলবে, কাঁদিবে আর বলবে আল্লাহ তুমি আমার আব্বাকে কেন তুলে দিলে, আব্বা আমার আব্বা যদি থাকতো গো আল্লাহ, আমার বাপ আমাকে হাত ধরে ঈদের ময়দানে হাঁটতো, আব্বা তুমি চলে গেছো, তোমার ভাইরা আমাকে ভালো চোখে দেখে না, আমার মায়ের সঙ্গে ভালো ব্যবহার করে না, আব্বা তুমি আমাদের এতিম করে চলে গেছো। রব্বে জুল জালাল বলে কার চোখের পানি রে, আমার আর্শ কেন এমন করে থরথর করে কাঁপে রে, আয় ফেরেশতা আমার আর্শ কেন কাঁপে রে। তো ফেরেশতা বলে রব্বানা হাজা ফালা ইবনে ফালা, অমুকের বাচ্চা অমুক, বাপ নেই নিরাশ্রয় এতিম বাচ্চাটা বাপের কবরের কাছে কাঁদে গো আল্লাহ, ওই মাসুমের চোখের পানি সহ্য করা যায় না। রব্বে জুল জালাল বলে ফেরেশতারা শুনে রেখে দে, মাসুম বাপের কবরের কাছে কেঁদেছে, দুনিয়া দেখেছে, আমি আল্লাহ দেখেছি, ওই বাচ্চাটা জান্নাতের দরজার কাছে কাঁদে, আমি আল্লাহ পাক শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে। ওই এতিমের চোখের পানি আমার কাছে জমা আছে, ওদের সঙ্গে যারা দুর্ব্যবহার করেছে আমি তাদের সঙ্গে কি ব্যবহার করব শুনে নে। ওদের ছেলে থাকবে বাপ বলবে না, বউ থাকবে ভালোবাসা পাবে না, টাকা থাকবে বুড়ো বয়সে পুত্রের মতো মরবে, খাবার ওদের জুড়বে না। এতিমের চোখের পানি অভিশাপের কারণ হয়ে গেছে, পয়সা থাকবে কিন্তু শান্তি থাকবে, শান্তি আছে জোরে বলেন না। বাড়ি তো দুতলা করেছে, শুয়ে ঘুম আসে, কথা টুকটুকে বউ তো পেয়েছে, আদর পেয়েছে। হ্যাঁ আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা বিছানায় ঘুমাতে পারো না, বিবির আদর পাও না, খালি রাতের বেলা শুয়ে শুয়ে 3-4টে বিড়ি একবারে খায়, ফস ফস করে টানছে। পাশে বউরা বলছে তুমি ঘুমাবে না, বিড়ি খাবে, বাইরে যাও, বাইরে গিয়ে খাও, ওটা ঘরটা গন্ধ করছে, এসে হনুমান মতো বাইরে খাচ্ছে, তো বিড়ি সাড়ে সাড়ে। আল্লাহ ফেরেশতারা বলছে আল্লাহ কি ব্যাপার, বলছে আগুন ধরিয়ে রাখছে, গরম করছে, তোরা ওদিকে গরম কর। কোন দিকে জোরে বলো, চেকপোস্ট গরম রাখ, ও যখন যাবে তখন জাহান্নামের আগুন সামনে রেখে বিচার করবে। ওটা কি বলেছে রাত্রেবেলা রেখেছি, মুসলমান রমজান তো এসেছে, কি আমি রমজানের যোগ্য হয়েছি না হয় নাই? রমজান ঈদের বাজার হবে তো, জোরে বলো হবে তো, রমজানে ঈদের বাজার হবে তো, রমজানের শেষে ঈদের বাজার হবে তো, তো বলেন তো সত্য কথা বলেন। বিবির জন্য কাপড় নেবেন, নিশ্চয়ই নেবেন, আমিও নেব, ছেলের জন্য নেবেন, মেয়ের জন্য নেবেন, নিজের জন্যও নেবেন, বন্ধু বান্ধবের জন্য এক একটা হলে হতেও পারে। হ্যাঁ না না, সর্বপ্রথম কার কাপড় নেবেন? বিবির, কারণ সর্বনাশ, ও যদি রেগে যায় তাহলে তো ঈদ হয়ে গেল। হ্যাঁ না ভাই, ঈদ হবে হবে, বউ যদি রেগে যায় ঈদ হবে। হ্যাঁ, নারকেল কোথায় ভাঙবে তার মুশকিল আছে, কি বলে নারকেল শিলে মারা বাদ কপালে বেঁধে কি, তো ঈদ তো জন্মের মতো ঈদ করাবো, দাঁড়া ও তোমার বাপগো বলে লাঠি উঠেছে, ওর মা বলছে কী হয় বা, বলছে না কিছু হয় না, নারকেল ভাঙছে, তুই না পাচ্ছিস কেন? বলছে মা সে তুই বুঝবি না, শিল ছোট হয়ে গেছে তো আমার কপালে। প্রথম কান নেবে বইয়ের, তারপরে কান নেবে এটা। সত্য কথা বলেন তো, জীবনে প্রথম জামা ঈদের দিনে বাজার আব্বা আমার জন্য করেছে না, তার জন্য আমার জন্য। প্রথম মিষ্টির লোকমাটা কাকে দিয়েছে? আমাকে। গোসল করে সাজিয়ে কাকে দিয়েছে? আমাকে। যদি মুসলমানের বাচ্চা হওয়ার বাপের জন্ম হয়ে থাকে, আজ বলে যাচ্ছি, আর এখানে আমার দাওয়াত হবে না, যদি মুসলমানের জন্মে হয়ে থাকার বাপের রক্তে তৈরি হয়ে থাকে, তাহলে ঈদের দিনে প্রথম কাপড়টা মার জন্য নিও, মার জন্য।
যদি মা বেঁচে না থেকে মরে যায় তো তবুও প্রথম মায়ের জন্য নিয়ম। বউজুর কার জন্য? বলছে আমার মায়ের জন্য। তো মা কোথায়? যা কথা বলি না, তোর যা নেবার নে, আমার যা নেবার আমি নিচ্ছি, দূরে যান থেকে। প্রথম কাপড়টা মার জন্য নেবে, নেবেন ইনশাআল্লাহ। ওর কি করবো? মায়ের জন্য কাপড়টা নেবে, নিয়ে যদি মায়ের কোনো বোন বেঁচে থাকে তাহলে সেই খালামার হাতে দিয়ে বলবে, খালামা আমার তো মা নেই, তাই এটা তোমাকে দিলাম, এটা পরে ঈদ পড়ো, আমি বুঝি আমার মা পাবে। খালামা নেই তো বাপের বোন ফুপু মা আছে তো, তাকে দিও। যদি দেখো ফুপুও নেই, খালাও নেই, তা দেখো যে মায়ের বান্ধবী কেউ আছে তো, তাকে দিও। যদি বান্ধবী নেই তো মায়ের সহপাঠী, মায়ের যখন আমার মা বউ হয়ে এসেছে আমাদের বাড়িতে, ওই সময় কোনো বউটু ছিল যাদের সঙ্গে মা খুব মেলামেশা করত, তার হাতে দেবে। বিবিকে বিবির শাড়ি দেবে, বাচ্চাকে বাচ্চার পোশাক দেবে, তুমি যেমন কিছু তেমন পড়বে। আর ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে একটু মায়ের কবরের কাছে গিয়ে দাঁড়াবে আর গিয়ে বলবে, মা আজ ঈদে আমি একা সেজেছি, সাজাবার কেউ ছিল না, তুই আমাকে সাজিয়ে দিতিস, গোসল করিয়ে দিতিস, ভালো কাপড় পরিয়ে দিতিস, মিষ্টি খাইয়ে দিতিস, আজ আমার কেউ নেই, আমি একা সেজেছি। বিবি বাচ্চাকে সাজিয়েছে, সবাই সবাইকে সাজিয়েছে, তোর বেটা একা সেজেছে। মা তুই চলে গেছিস তো, তাই আমি তোকে ভুলে যাই, তোকে মনে রেখেছি, তোর শাড়িটা তোর মনের কাছে দিয়েছি, তোর বান্ধবীর কাছে দিয়েছি, তোর শাড়ি দিয়ে তবে এসেছি। মা তুই ঈদের দিন একটু দোয়া করিস আমার জন্য। আল্লাহ পাকের ফেরেশতারা আল্লাহর কাছে পৌঁছায় আর রুহের দোয়াটা আল্লাহ কবুল করে। আর বলে, ওরে ঈদের নামাজ পড়তে যাওয়ার আগে মার কাছে এসেছে? বললে হ্যাঁ। বলে মার কাছে আসে নাই, ও আমার জান্নাতের দরজার কাছে এসেছে। বলুন সুবহানাল্লাহ। ও আমার জান্নাতের দরজার কাছে এসেছে। তুই শুনে রাখ, গোটা রমজানের রোজা রেখে ওর গুনাহ যদি মাফ না হয়ে থাকে, মায়ের কবরের কাছে আসার জন্য আমি ওকে মাফ করে দিয়েছি। যদি বলেন কোথা থেকে পেলে? বন্ধু, দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। প্যারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে বসে কয়েকদিন ঘরে খাবার নেই, উপোস চলছে। কখনো দুটো খেজুর, একটা খেজুর, এক গ্লাস পানি, এতেই জীবন চলছে। একদিন সকালবেলা একটা বড় খাসি হাদিয়া এলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই খাসিটা নিজে হাতে জবাই করলেন, নিজে হাতে চামড়াটা ছাড়ালেন। কথা বুঝে এসেছে বাবাজি? নিজে হাতে চামড়াটা ছাড়ালেন, নিজে হাতে গোশতটাকে টুকরো 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 করে গোশতটাকে বানালেন, তারপরে ভাগ করলেন। যতগুলো বিবি ছিল সংসারে সবাইকে এক ভাগ এক ভাগ এক ভাগ এক ভাগ দিয়েছে। একটা ভাগ রাসূলের হাতে রয়ে গেছে। আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আয়েশা তাকিয়ে তাকিয়ে দেখি আল্লাহর নবী গোশতের টুকরো হাতে নিয়ে মদিনার গলিতে চলে গেলেন। কিছুক্ষণ ঘুরে আসার পরে আল্লাহর নবী চুপ করে বসে গেছে। শরীরটা কেমন যেন ঘরমাক্ত অবস্থা, চেহারাটা মলিন হয়ে গেছে। খানিকটা ঠান্ডা নিঃশ্বাস নেওয়ার পরে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আবার মদিনার গলিতে চলে গেলেন। বহুক্ষণ ঘুরেছেন, ঘুরতে 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 অনেকটা রোদ হয়ে গেছে, বেলা হয়ে গেছে, গোটা শরীরটা ঘেমে গেছে, এসে চুপ করে বসে গেছে। আমাদের আয়েশা বলেন, আমি একটা ছোট্ট হাত পাখা নিয়ে আল্লাহ নবীকে হাওয়া করতে লাগলাম, ঘামটা যেন জুড়িয়ে যায়। আল্লাহ নবী যখন ঘামটা জুড়িয়ে আসছে, আমি আয়েশা জিজ্ঞাসা করেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গোশত নিজে বানালেন,
গোশত নিজে বানালেন, সকলের ভাগ আপনি সবাইকে দিয়ে দিলেন। এই ভাগটা কার? হাতে করে নিয়ে মদিনার গলিতে গলিতে ঘুরে বেড়ান, আবার এসে ক্লান্ত হয়ে বসে পড়েন। কাকে দেওয়ার জন্য বসে আছেন? কার জন্য অপেক্ষা করে আছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আয়েশা এই ভাগটা আমি খাদিজার ভাগ রেখেছি, খাদিজার জন্য ভাগটা রেখেছি। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আয়েশা তো অনেক আগে মারা গেছে, কতদিন আগে চলে গেছে, ওই বুড়িটাকে আপনি এখনো কি ভুলতে পারেন নাই? আল্লাহর নবীর চেহারাটা পুরো পাল্টে গেছে, মুখের কালার পুরো চেঞ্জ হয়ে গেছে। আর বড় রাগের সঙ্গে বলেন, আয়েশা একবার বলেছ, দ্বিতীয়বার আর বলবে না, দ্বিতীয়বার বলবে না। কারণ তোমরা যে জায়গায় এসে বাস করছো, এই পজিশনটা খাদিজা বানিয়ে দিয়ে গেছে, খাদিজা বানিয়ে দিয়ে গেছে, খাদিজা। মক্কায় যেদিন তোমার স্বামী দাঁড়াবার জায়গা ছিল না, সাথে দাঁড়াবার লোক ছিল না, পক্ষে কথা বলার কোনো জনপ্রাণী ছিল না, সেদিন খাদিজা এসে আমার হাত ধরেছিল আর গোটা মক্কার মানুষকে স্তব্ধ করে দিয়েছিল। যার সামনে পিছনে নৌকারানি ঘুরতো, চাকর চাকরানি ঘুরতো, যে সকালে কাপড় পরলে বিকালে পরতো না, কাঁচা হতো, ওই খাদিজা আমার কাছে আসার পরে রোজা রেখে ইফতারি করার সময় পানি ছাড়া কিচ্ছু পাই নাই, শুধু পানি দিয়ে ইফতারি করেছে। দিনের খাতিরে সব খরচা করেছে, আমার জন্য সব দিয়েছে। খাদিজা চলে গেছে, আমি ভুলে যাই নাই। আয়েশা শুনে রাখো, আমি খাদিজার ভাগটাকে নিয়ে মদিনার গলিতে ঘুরছিলাম। খাদিজার কোনো বান্ধবীকে যদি পাই, সাথীকে যদি পাই, কোনো আপন জনের সঙ্গে যদি দেখা হয়, গোশের টুকরোটা আমি তার হাতে দেব, আর ছুটে গিয়ে জান্নাতুল মালায় দাঁড়াবো। আমি খাদিজার কাছে গিয়ে বলবো, খাদিজা তুমি চলে গেছো, আমি ভুলে যাই না। মা চলে গেছে, তুমি ভুলে গেলে? রাসূল শোনাচ্ছে, যারা চলে গেছে তাদের ভুলে যেও না। সারা বছরে একবারও মায়ের কবরের কাছে কোনোদিন গিয়ে দাঁড়িয়ে বলেছি, মা তুই কেমন আছিস? আমাদেরকে ফেলে তো চলে এলি, আমরা ছেলে মেয়ে নিয়ে সংসারে খুব পেরেশানিতে আছি, মা কেমন আছিস বল না। কোনদিন মায়ের কবরের কাছে গিয়ে মা বলে ডেকে দেখেছ? আজ বলে যাচ্ছি, মনটা যখন ভেঙে যাবে, মনটা যখন ভেঙে যাবে, মানুষ যখন তোমার সাথে দুশ্মনী করবে, তোমার বুকের ভেতর যখন মুচুড়ে যাবে, মনে হবে আমার বাঁচতে ইচ্ছা যাচ্ছে না, কোথাও গিয়ে যখন শান্তিনা পাবেন না, আমি জাইনুল আবেদিন বলে যাচ্ছি, অজু করবেন, তোরা নামাজ পড়বেন, আস্তে করে মায়ের কবরের কাছে, আব্বার কবরের কাছে যাবেন, একটু বসে মায়ের কবরে হাতটা বুলাবেন আর বলবেন, মা একা শুয়ে আছিস, আজ আমার পাশে কেউ নেই, মা তুই থাকলে তোর কাছে বসতাম, তুই সান্ত্বনা দিতিস, বুকটা ঠান্ডা হতো, তুই নেই, এই তোর কবরের কাছে এসেছি, আমার জন্য একটু দোয়া করিস। মা আমার ওই বলার কেউ নেই, শুনছিস তোমার কথাটা? মা শুনছিস আমার কথাটা? আমার কথা শুনছিস মা? আমি তোর অসহায় সন্তান এসেছি। মায়ের কবরে হাতটা বুলাও, আর ধুলো মাখা হাতটা আল্লাহকে তুলে দেখাও, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও আল্লাহ, শিশুকালে কত ভুল করেছি, যে ভুলের কোনো সীমা নাই, কিন্তু যখনই মা বলে দেখেছি তখন মা কোলে তুলে নিয়েছে, মায়ের আর কোনো কথা মনে নাই। আল্লাহ
সন্তানের শত অপরাধ থাকার পরে মা বলে ডাকলে মা যদি ছেলের ভুলটাকে ভুলে যায়, শুনেছি তুই নাকি মায়ের থেকে 70 গুণ বেশি ভালোবাসিস, আজ তোর অসহায় বান্দার চোখের পানি ফেলে তোকে আল্লাহ বলে ডেকেছি, তুই একটু ভুলে যা, তুই একটু মায়ের মতো ভুলে যা, আর আমার আব্বাকে মাফ করে দে, মাকে মাফ করে দে। রাব্বুল জালাল বলে ফেরেশতারা তোরা সাক্ষী থেকে যা, তোরা সাক্ষী থেকে যা। ওই বাচ্চাটা যখন আমার কাছে এসে বসেছে, মায়ের কবরের কাছে বসেছে, আমি আল্লাহ শুনিয়ে দিয়েছি ফেরেশতারা রে, ওর মা রাজি হতে দেরি করেছে, আমি আল্লাহ রাজি হতে দেরি করি না। ওর মা ক্ষমা করতে দেরি করেছে, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি নাই। ওর আসার কারণে, কাঁদার কারণে আমি আল্লাহ ওর জীবনের মাফ করে দিয়েছি। আর হাত তুলে দোয়া করার জন্য আব্বার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। হ্যাঁ বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, রমজান এসেছে, আল্লাহর কাছে কাঁদার রাত এসেছে, আল্লাহর কাছে জোরে বলে কাঁদার রাত এসেছে, মজার রাত এসেছে। এমনি তো তাহাজ্জুদের নামাজ পড়ি না, পড়ি এশাটাই ভালো করে পড়ি না, এশাটাই ভালো করে পড়ি না, তো তাহাজ্জুদ তো দূরের কথা। কথা বুঝে আসছে না? আজ তারাবি তো পড়বে ইনশাআল্লাহ নাকি? কি যে তারাবি পড়বো তো ইনশাআল্লাহ। তারাবির পরে যখন সবাই চলে যাবে, আমি সবার আগে চলে যাব, আমি সবার আর বসার টাইম হবে? জোরে বল হুজুর, বেতেরটা একবার ছাড়লে হয়, কাতার থেকে এমন বেরোবো ফেরেশতা বুঝতে পারবে না মাল কোথায় ছিল। কি জি শূন্যতা কে পড়ে? আমার আল্লাহ ভাইরা, তারাবির নামাজ হয়ে যাবে, তারাবির নামাজ হয়ে যাবে, তারাবির নামাজ হয়ে যাবে, সবাই চলে যাবে, আপনিও চলে যাবেন, কিন্তু সবাই যাওয়ার জন্য অপেক্ষা করবেন। সবাই যখন চলে যাবে কেউ থাকবে না, এক কোণে বসে এতটুকু বলে যাবে, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। রাব্বি আল্লাহ, আমার মতো পাপীকে, আমার মতো অপরাধীকে তুমি তারাবির নামাজ পড়িয়ে দিলে। সারা বছর তো মিথ্যা বলেছি, সারা বছর তো চুরি করেছি, সারা বছর তো লোককে ধোকা দিয়েছি, সারা বছর তো শরীর পাক রাখি নাই, না পাক থেকেছি, সারা বছর তোমাকে আল্লাহ বলে একবারও ডাকি নাই, তারপরেও তুমি আমাকে তারাবি পড়ালে, আল্লাহ পড়ালে। যদি তারাবি পড়িয়ে থাকো, যে ভালোবাসায় তুমি আমাকে তারাবিটা পড়িয়েছ, যে ভালোবাসায় তুমি তোমার কোরআন আমাকে শুনিয়েছ, ওই ভালোবাসার দোহাই দিলাম, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও, তুমি আমার জীবনের গুনাহ মাফ করে দাও। রাব্বুল জালাল ফেরেশতারা সবাই তো চলে গেল, এ বসে আছে কেন? বলছে আল্লাহ সবাই চলে গেছে, এর মনে হয়েছে যে এই সময় তোমাকে একা পেয়েছে, আর একা তোমার কাছে নিজের ভুলটা স্বীকার করে নিয়েছে। রাব্বুল জালাল বলে, ও যখন কেঁদেছে কেউ দেখে নাই, আমি আল্লাহ ওকে ক্ষমা করে দেব, ফেরেশতাদের খবর থাকবেই না, খবর থাকবেই না। আমি কিয়ামতে ওকে পাস করব, পৃথিবীর কাউকে দেখাবো না। জান্নাতে গিয়ে দেখবি তুই চলে এসেছিস, কখন এলি? বলছে আমি তো অনেক আগে চলে এসেছি। দেখতে পাই না? দেখবি কি করে? তুই দেখবি কি করে? আমার আল্লাহ আমাকে রহমতের চাদরের আড়ালে পাস করে দিয়েছে, বলছে যা চলে যা। ব্যাপার কি রে? বলছে শোন, তারাবি পড়ে তুই তো ছুটে বাড়ি চলে গিয়েছিলিস, সারা বছর তো আল্লাহর কাছে বসিস নাই। আমি আল্লাহর কাছে কেঁদেছিলাম, আল্লাহ সব চলে গেছে, সবাই চলে গেছে, ইমাম খাবার খাচ্ছে, মুয়াজ্জিন খেতে বসে গেছে, সবাই চলে গেছে, আমি পাপী বসে আছি, এই সময় ফাঁকাটাই, কেউ নেই, তুই একটু ক্ষমা করে দে না। আমি ইস্তেগফার করছি, আস্তাগফিরুল্লাহ, তুই মাফ করে দে। ওই নিরিবিলি আমার কাঁদার কারণে আল্লাহ এমন সময় নিরিবিলি আমাকে পাস করে দিয়েছে, পৃথিবীর কেউ দেখে নাই, সবাই কিয়ামতের ময়দানে বিপদের মাঝখানে ছিল, আর আমার আল্লাহ আমাকে রহমতের চাদরের আড়ালে পাস করে দিল, পাস করে দিল। এটার জন্য রমজান, এটার জন্য রমজান।
আপনি একদিন কি মনে মনে করতেন? এটার নাম জানতেন? এ রমজান এটার নাম জানতেন? রমজান খালি এইটুকু জানতেন, সকাল হবে খাওয়া বন্ধ হবে, সন্ধে হবে চালু হবে, বিড়ি দিয়ে শুরু হবে বিসমিল্লাহ। ফেরেশতা চিন্তা করবে সর্বনাশ, সারাদিন রোজা রেখে ইফতার করেই বিড়ি। বলে বিবি এদিকে আপেল কেটে রেখেছে, তরমুজ কেটে রেখেছে, লাল টক 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 করছে, দেখলে বলছে গোটা তরমুজ শুধু খেয়ে ফেলবে। তরমুজ রেখেছে, বেদানা রয়েছে, ডালিম, আঙুর, নাশপাতি, কত রকমের ফল সাজানো আছে। ও মা নামাজটা পড়ে কোনো রকম করে দুটো মুখে দিয়ে নামাজ পড়েছে, আর নামাজ পড়ে মনে জন্য শিয়াল যেমন শুট করে ঢুকে পড়ে, সুন্নত পড়া বাদ দিয়ে কোনো রকমের দুরাকাত পড়ে শুট করে চলে গেছে কাদিয়ানির অফিসে। কাদিয়ানির অফিস মানে কি? পায়খানা ঘর। কোথায় ঢুকে গেল? হ্যাঁ, পায়খানা ঘরে ঢুকে পায়খানা তো করে নাই কি, ওদিকে জল বেরোচ্ছে আর এদিকে ধোঁয়া বেরোচ্ছে। কথা বলেন নাই? সা করে টানছে, ওদের বউ ডাকছে কই গো এসো। ও ভেতর থেকে তারপর আমি ভেতরে কাজ চালাচ্ছি, তোরা খা। ও কোথায় খাচ্ছে? পায়খানার ভেতরে। এই পায়খানার ভেতরে কারা খায়? মানুষে খায়। যদি বলে রোজা রাখলে কি হয়? মানুষ হয়নি এটা এখনো, মানুষ হয়নি এখনো। পায়খানার ভেতরে জানোয়ারে খায়, মানুষে জোরে বলো। হ্যাঁ, যাদের পায়খানার ভেতরে না খেলে পায়খানা হয় না, তখন বুঝবে দেখতে মানুষের মতো, আসলে মানুষ না। আল্লাহ আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। আমার বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, রমজান মাসে হাফেজ সাহেব তারাবি পড়ছে। যাদের পয়সা আছে হাফেজ ভাড়া করে নিয়ে যাচ্ছে না, হ্যাঁ ধরে দাও, আমার বাপের নামে ধরে দাও। সকালবেলা হাফেজ সাহেব ধরে দিলে একদম হ্যাঁ ফাটিয়ে দিলে গোটা করা। হ্যাঁ না বলে বাপের নামে ধুনে দিলে এক কত খচখচ খচখচ করে দিলে 200-500 যা দিলে দিলে, আর হাফেজ সাহেব দিলে যা হলো হলো। আমি যা পড়েছি আমি জানি, আমার আল্লাহ জানে, আর কেউ। তাহলে ফেরেশতা তো বুঝতেই পারে আমার কি করেছে, কথা বুঝতে পারছে না। তারপর পকেটে ভরলে পালিয়ে চলে গেল। এ শুয়ে শুয়ে মনে করছে আল্লাহ আমার বাপকে যা স্লিপ দেওয়া দিয়েছি, ও 5 দিনে সব করে জান্নাতে চলে যাবে, দাঁড়াবে না। ফেরেশতারা বলছে জান্নাতে যাবে না, যদিও যেত বেরিয়ে পড়েছে। কেন? যে উল্টো স্লিপ খেয়েছে, স্লিপ সোজা খেলে তখন যাবে। হ্যাঁ না বলেন, কথা বলেন নাই? হ্যাঁ, প্লান্টি হয়ে গেছে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব তোর উম্মত যদি কোরআন পড়তে না জানে তোর জন্য আফসোস করে, আল্লাহ আমি তোর কোরআন পড়তে পারি, আল্লাহ আমি হতভাগা, আমি নির্বোধ, আল্লাহ আমি কোনো পাপী, আল্লাহ সব পারি, কোরআন পড়তে পারি না। ওর আফসোস করার কারণে আমি কোরআন পড়ার সওয়াব দিয়ে দেবো, সওয়াব। আর শোন, আমি ওই তোর উম্মতের জন্য একটা অফার রেখেছি। সুবহানাল্লাহ বলবেন না? উম্মতের জন্য অফার, আর কারোর জন্য ছিল না। তোর উম্মতের একটা অফার রেখেছি। বললে কি? বলে সকালে ঘুম থেকে উঠবে, ফজরের নামাজটা পড়বে, কোরআনটা নিয়ে বুকে জড়িয়ে ধরবে, আর জড়িয়ে ধরে খালি বলবে আল্লাহর কালাম আমি তোকে ভালোবাসি। আমি অভিজ্ঞতা অর্জন করে বলছি, দেখে বলছি, আপনাদের বলছি। জীবনে তো বিবিকে অনেকবার জড়িয়ে ধরেছেন, গার্লফ্রেন্ডকে তো অনেকবার জড়িয়ে ধরেছেন, বান্ধবীকে তো অনেকবার জড়িয়ে ধরেছেন, আর তালো শাখার লড়াইয়ের দিকে তো যতবার ধরেছেন আপনি জানেন, আমি যাই না। কি বলেন? তো জড়িয়ে ধরে কি মজা পেয়েছেন আমি জানি না, কিন্তু বলে দিচ্ছি কাল সকাল থেকে ফজরের নামাজ পড়ে ওই জায়গাতে বসে পাক কালামটা একটু বুকে জড়িয়ে ধরে খানিকক্ষণ চোখটা বন্ধ করে রেখে বুকে জড়িয়ে ধরে থাকবেন। যদি ভেতর থেকে একটা শান্তি অনুভব না হয় তো আমি জয়নাল মৌলবী নয়। আর এই কথা বলবেন যে আল্লাহর কালাম আমি তোকে ভালোবাসি, আমি তোকে ভালোবাসি। তারপরে দুটো চুমো খাবেন,
চোখে একবার ঠেকাবেন, কপালে ঠেকাবেন, আর চুমু খেয়ে বলবেন, কোরআন রে আমি তোকে ভালোবাসি, তুই যেন আমাকে ভুলে যাস না। কাল হাসরের ময়দানে কোরআন আপনার পাশে গিয়ে দাঁড়িয়ে বলবে, রব্বানা ও পড়তে পারতো না কিন্তু আমাকে ভালোবাসতো, ঘৃণা করতো না, আমার ভালোবাসার কারণে আমার ভালোবাসাকে তুমি আমার সঙ্গে পাঠিয়ে দাও। আল্লাহ পাক বলে, ওই কোরআন তাকে ভালোবাসে বলে দাবি করবে, আমি আল্লাহ তার শত অপরাধ ক্ষমা করে জান্নাতি করে দেবো, জান্নাতি করে দেবো। বন্ধু, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক আরো একটা অফার দিয়েছেন, আরো একটা অফার দিয়েছেন, আরো একটা অফার দিয়েছেন। অফারটা কি? বলে শোন, যদি তোর উপর কোরআন পড়তে না পারে, এমনি আফসোস করে আর বুকে জড়িয়ে রাখে, ও যেন বুকে জড়িয়ে রেখে পড়ে বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।